দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা। শ্লোক 1। व्यास उवाच इति सम्प्रश्न संहृष्टो विप्राणाम् रौमहर्षणिः प्रतिपूज्य वचस्तेषाम् प्रवक्तुमुपचक्रमे। অনুবাদ। রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তাৎপর্য: নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। শ্লোক 2। सूत उवाच यम् प्रव्रजन्तमुनपेतमपेतकृत्यम् द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तम् सर्वभूतहृदयम् मुनिमानतोऽस्मि। অনুবাদ। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে আমার প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। তাৎপর্য: বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধি বিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞোপবীত হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরুর শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্বানুসন্ধানীকেই তাঁর শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যজ্ঞোপবীত দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণবী হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন, তাই তার বর্ণাশ্রম প্রথা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন, তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সেই ভাবধারা গ্রহণ করেই শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শ্রীল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল। তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তাঁর ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভীর, শুম্ভ, যবন, খস ইত্যাদি নিজ কুলোদ্ভূত মানুষেরাও সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন শ্রীল সুত গোস্বামীর গুরুদেব। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শ্রীল সুখদেব গোস্বামীকে তাঁর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। শ্লোক 3। यस्वानुभावमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपमतितितीर्षताम् तमोन्धम्
संसारिणां करुणया पुराणगुह्यं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनाम्। অনুবাদ: সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস তনয় শ্রীল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই প্রার্থনায় শ্রীল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সারবস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আর মহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড় জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবী, তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড় জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাঁটার স্বাদ মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দু একজন জড় জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে, এবং তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। শ্রীল ব্যাসদেব তাঁর পুত্র শ্রীল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামীর করুণার প্রভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবেই তা স্পর্শ করেননি, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের উদাসীন্য প্রদর্শন করে। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমহংসদের জন্যই এই অপ্রাকৃত শাস্ত্র
প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত, শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না। কিন্তু যারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন, কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ শ্রীল সুখদেব গোস্বামী। তা হচ্ছে অপ্রাকৃত দিব্যবর্তিকা, যার দ্বারা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। শ্লোক 4। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দৈবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অনুবাদ: সংসার বিজয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড় জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায়, তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবতত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষই সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড় জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শ্রীল সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান, তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তাদের জন্যই এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। শ্লোক 5। মুনয়ঃ সাধু পৃষ্টোহম ভবদ্ভির্লোকমঙ্গলম যৎকৃতঃ কৃষ্ণ সম্প্রশ্নো येनात्मा সুপ্রসীদতি। অনুবাদ: হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। ভগবদ গীতায় অধ্যায় 15 শ্লোক 15 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সার বস্তু। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। পশু পক্ষী মনুষ্য সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকাল বেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়, আবার সন্ধ্যাবেলায় তারা নিরে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে, সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে, নয়তো উত্তর দেয়। বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত,
বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, আর স্কুল কলেজে ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত, সংসদে দেশ নেতারা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত, রাজনীতিবিদেরা এবং সাংবাদিকেরাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকে, তবুও তারা প্রসন্ন হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমার প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্তও থাকতে পারি না। যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে, তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার সমষ্টি। শ্লোক 6। स वै पुंसाम् परो धर्मो यतो भक्तिरधोक्षजे अहैतुक्यप्रतिहता ययात्मा सुप्रसीदति। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাৎপর্য: এইখানে শ্রীল গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঋষিরা তাঁকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধঃপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের জন্য দুটি মার্গ বর্ণিত হয়েছে। তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা, এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা। নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। জড় জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য, পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন অনিত্য, মোহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা, এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। তাই অনিত্য, অজ্ঞান এবং নিরানন্দময় জড় সুখ ভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তা নিকৃষ্ট। কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে, তা অবশ্যই অনেক উন্নত মার্গ। এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে। যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি। বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে। তাই ভগবত ভক্তি সব সময় বিশুদ্ধ হওয়া উচিত, অর্থাৎ তাতে যেন জড়সুখ ভোগের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড়
পরসুখ ভোগের কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা, এইভাবে তাঁর সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায়। আমরা ইচ্ছাকৃতভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করছি, কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত হয়ে কর্ম করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ। প্রতিটি জীবই তাই স্বরূপে নিত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব কিছুই হচ্ছে তার বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভুভৃত্যের সম্পর্ক। সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড় জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই প্রভুভৃত্যের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে। শ্লোক 7। वासुदेवे भगवति भक्तियोगः प्रयोजितः जनयत्याशु वैराग्यम् ज्ञानम् च यदहैतुकम्। অনুবাদ: ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাৎপর্য: যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞ, দান, তপশ্চর্যা, জ্ঞান, যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না, তাদের জন্যই ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রীলোকদের জন্য নির্দেশিত হয়েছে, কিন্তু তাদের এই যুক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্যই উন্মুক্ত। এমনকি স্ত্রী, বৈশ্য, শূদ্রের থেকেও নিম্ন স্তরে রয়েছে যে সমস্ত অন্তজ, তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার উন্মুক্ত। সুতরাং উচ্চ স্তরের ব্রাহ্মণ এবং আত্মজ্ঞানী রাজাদের আর কি কথা। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে, যথা যজ্ঞ, দান, তপশ্চর্যা ইত্যাদি, তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়েই পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয়, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে। নৈশকর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায়, তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং
তখন জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়, তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড় জগতে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তিতর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান, বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে। কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। শ্লোক 8। ধর্মস্বনুষ্ঠিতঃ পুংসাম বিশ্বক্সেন কথাসু ইয়ঃ নোৎপাদয়েদ্যদি রতিম শ্রম এব হি কেবলম। অনুবাদ: স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথাশ্রম মাত্র। তাৎপর্য: মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই। তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণত নিম্ন স্তরের পশুদের মধ্যে দেখা যায়, আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায় এবং তা পরিবার, সমাজ, জাতি, দেশ এবং পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে প্রসারিত হয়। এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনোধর্মীরা, যারা তাদের মনোরাজ্যে বিচরণ করে এবং তাদের বৃত্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিক মতবাদ সৃষ্টি করা, যেগুলি হচ্ছে দেহ এবং মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা। কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করছেন সুপ্ত আত্মা। দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত এবং মনোগত স্বার্থপরতাই অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত, তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ এবং মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না। দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে, ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড় জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়। সকলের হৃদয়েই ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে।
স্থূল এবং সূক্ষ্ম জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি তা জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবৎ প্রেমেরই বিকৃত প্রকাশ। তাই আমাদের স্বধর্ম পরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না, তাকে এখানে শ্রম এবহি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম আত্মাকে মুক্তি দান করতে পারে না। এমনকি মুক্তিকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে, কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ, তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক। এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয়, সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাস স্বরূপ কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবৎ ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। শ্লোক 9। ধর্মস্য হ্যাপবর্গস্য নার্থোর্থায়োপকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কামো লাভায় হি স্মৃতঃ। অনুবাদ: সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। তাৎপর্য: আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয়। কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বিষয় লাভ। এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্যও তাই। পৃথিবীর প্রায় সর্বত্রই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে। এমনকি বৈদিক শাস্ত্রেও সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভনও জুড়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে এই সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভনগুলির প্রতি আসক্ত। তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে? কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ হয়। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য। কিন্তু শ্রীল সুত গোস্বামীর মতে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যে কখনোই কোনো রকম ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয় লাভ হলেও তা ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা নিম্নে বর্ণিত হয়েছে। শ্লোক 10। কামস্য নেন্দ্রিয় প্রীতির্লাভো জীবেত যাবতা জীবস্য তত্ত্বজিজ্ঞাসা নার্থো যশ্চেহ কর্মভিঃ। অনুবাদ: ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনায় কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়।
তাৎপর্য: সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয়ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে, সমাজসেবায়, পরার্থবাদে, লোকহিতৈষণায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে, এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে। ভোটদানকারী জনসাধারণও যে নেতা তাদের সবচাইতে বেশি ইন্দ্রিয় সুখ ভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে। ভোটদানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। নেতারা সর্বদাই ভোটদানকারীদের নিরাশ করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোটদানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। সমস্ত ক্ষেত্রেই এটা চলছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত, সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধিনিষেধগুলি মেনে চলতে হবে। উচ্ছৃঙ্খলভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করা উচিত নয়। যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। আজকের সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয়। যারা পরম সত্যের অনুসন্ধানে তারা কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না, কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন। তাই জীবনের প্রতিটি স্তরে মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য যে কি তা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। শ্লোক 11। वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्द्यते। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। তাৎপর্য: পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন। উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়। যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্যগর্ভরূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। পক্ষান্তরে বলা যায়, ভগবান অথবা পরমেশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মি ছটা। যেমন সূর্যকিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মি ছটা। এই মার্গগুলির অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ, সরাট এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বয় তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতন আত্মা, উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ
অপদার্থ বা নিকৃষ্ট শক্তি, তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে। কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি। পরম শক্তিমানের 3 রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। চিন্ময় জগৎ এবং চেতনাত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মোহাচ্ছন্ন হয়। তাই এই জড় জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাই সেখানে সবকিছুই হচ্ছে পরম তত্ত্ব। শ্লোক 12। তচ্ছ্রদ্দধানা মুনয়ো জ্ঞানবৈরাগ্যযুক্তয়া পশ্যন্যাত্মানি চাত্মানম ভক্ত্যা শ্রুতগৃহীতয়া। অনুবাদ: অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাঁদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মারূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তাৎপর্য: বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছে তাঁর দেহ নির্গত রশ্মি ছটা এবং পরমাত্মা হচ্ছে তাঁর আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। 4 শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3টি শ্রেণীর মানুষেরা অধ্যাত্মবাদী। সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছেন ভগবৎ ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয় স্তরের অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশপ্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মি ছটা দর্শন করেছেন। ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। আমরা ইতিপূর্বেই জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এই বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা। ভগবত ভক্তিপূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়াসক্তি রহিত বৈরাগ্যযুক্ত এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তাই ভগবত ভক্তির পন্থা অল্পবুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীদের জন্য নয়। 3 রকমের ভক্ত রয়েছেন, যথা উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। মধ্যম অধিকারী ভক্তির স্তরে ভক্ত ভক্তি মার্গের 4টি তত্ত্ব দর্শন করতে পারেন, যথা পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর ভক্তির স্তরে উন্নীত হতে হবে। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং অন্য ভাগবতটি হচ্ছে ভগবানের বাণী। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের
শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি ভাগবত, শ্রীমদ্ ভাগবতের পেশাদারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি, যিনি শ্রীল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয়। এই ধরনের কলুষযুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা হলেও তা পেশাদারী মানুষের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিহ্বার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনি এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে তার ফলও বিষবৎ হয়। তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না। শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন এবং তার ফলে ভগবত ভক্তির পথে এই রকমের উৎপাতের সৃষ্টি হয়। তাই শ্রুতি, স্মৃতি, পুরাণ অথবা পঞ্চরাত্র আদি শাস্ত্রসমূহে প্রদত্ত বিধিবিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে। অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মারূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাকে বলা হয় সমাধি। শ্লোক 13। अत पुंभिर्द्विजश्रेष्ठा वर्णाश्रम विभागशः स्वनुष्ठितस्य धर्मस्य संसिद्धिर्हरितोषणम्। অনুবাদ: হে দ্বিজ শ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তাৎপর্য: সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং জীবনের 4টি আশ্রমে বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ্য জীবনের স্তর, অবসরপ্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানী পূর্বোল্লিখিত বিভাগগুলির উদ্দেশ্য হওয়া উচিত। মানব সমাজের এই বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা হচ্ছে সভ্য জীবন যাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। এক শ্রেণীর লোকদের অপর শ্রেণীর লোকদের উপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। অত্যধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে, কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই।
শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সেই কথা ভগবদ্ গীতাতেও অধ্যায় 4 শ্লোক 13 প্রতিপন্ন হয়েছে। শ্লোক 14 তস্মাদেকেন মনসা ভগবান সাত্বতাং পতিঃ শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ ধ্যেয়ঃ পূজ্যশ্চ নিত্যদা। অনুবাদ: তাই একাগ্রচিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তাঁর আরাধনা করা কর্তব্য। তাৎপর্য: পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতোভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই 4টি পন্থা অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এই সবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই 4টি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায় এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমায় কেবল কীর্তন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সবকিছুরই সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই জন্মাদর্শ শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে, তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে এবং তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। শ্লোক 15 यदनुध्यासिना युक्ताः कर्मग्रन्थि निबन्धनं छिन्दन्ति कोविदास्तस्य को न कुर्यात् कथारितम्। অনুবাদ: পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তাৎপর্য: চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে, তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন, তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই জড়া প্রকৃতির গুণের অতীত। সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধজীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষাঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে
শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড় জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহতভাবে এবং অহেতুকীভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। শ্লোক 16। शुश्रूषो श्रद्दधानस्य वासुदेव कथा रुचिः स्वान्महत्सेवया विप्राः पुण्यतीर्थनिषेवणात्। অনুবাদ: হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তাৎপর্য: ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলেই জীব বদ্ধ দশায় পতিত হয়। কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব এবং কিছু মানুষ আছে যাদের বলা হয় অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তাঁর সেবা করেন তাদের বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের বলা হয় অসুর। ভগবদ গীতায় 16 অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অধঃপতিত পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানে নিত্যমুক্ত ভগবত ভক্তের কৃপার প্রভাবে কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে। ভগবানের এই ধরনের ভক্তরা যারা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসরিক ভাবাপন্ন বদ্ধ জীবদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্ষদ এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদ থেকে সমাজকে রক্ষা করতে আসেন তখন বুঝতে হয় তারা হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। তারা ভগবানের পুত্রের মতো, ভৃত্যের মতো অথবা তার অন্তরঙ্গ পার্ষদের মতো, কিন্তু তারা কেউই নিজেদের ভগবান বলে দাবি করেন না। এই রকম অসৎ দাবি কেবল অসুরেরাই করে থাকে এবং এই সমস্ত অসুরদের আসরিক অনুগামীরাও এই সমস্ত ভণ্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। বৈদিক শাস্ত্রে ভগবানের অবতার সম্বন্ধে স্পষ্টভাবে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনোই কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত নয়। যে সমস্ত ভক্ত প্রকৃতই ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনোই সেটা বরদাস্ত করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাবের উল্লেখ রয়েছে, কিন্তু তবুও তিনি ভগবানের ভক্তরূপে লীলাবিলাস করেছিলেন। যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে কান দুটি ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহে তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং।
ভগবান নিজেই এইভাবে আচরণ করে কপটচারী যে সমস্ত ভণ্ড নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাদের সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে গেছেন। ভগবানের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাদের সাহায্য করা। সরাসরিভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। ভগবান যখন দেখেন যে তাঁর সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে তখন তিনি অত্যন্ত প্রীত হন, কেননা এই ধরনের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন এবং তাই তারা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবদ গীতায় অধ্যায় 18 শ্লোক 69 ভগবান ঘোষণা করেছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন তারাই হচ্ছেন তার সবচাইতে প্রিয়। কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয় এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। শ্লোক 17 শৃণ্বতাম স্বকথাম কৃষ্ণঃ পুণ্যশ্রবণকীর্তনঃ হৃদ্যন্তস্যো হ্যভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয় তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তাঁর দিব্য নামে তাঁর সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তাঁর অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন, কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবান তাঁর ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তাঁর অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তাঁর কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তাঁর হৃদয় থেকে তাঁকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তাঁর কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। সর্বতোভাবে পাপমুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড় জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু
বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়েছেন, কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদূরিত হয়। শ্লোক 18। नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवत्युत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। অনুবাদ: নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। তাৎপর্য: আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। দু রকমের ভাগবত রয়েছেন, যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। এই উভয় ভাগবতই হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায় এবং তাতে উভয়ের অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারেই তার জীবনকে পরিচালনা করেন এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভগবতদের তথ্যে পূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতে অভেদ সম্বন্ধ রয়েছে। ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবত অথবা গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য এবং শ্রীল নারদ মুনি, যিনি তার পূর্ব জীবনে ছিলেন একজন দাসীর পুত্র, তা বিশ্লেষণ করেছেন। নারদ মুনির পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন এবং তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। তাদের সঙ্গ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্ষদ মহাভক্ত শ্রীল নারদ মুনিতে পরিণত হন। এমনই হচ্ছে ভাগবত সঙ্গের অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভাগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্য জ্ঞান লাভ হয় এবং যার ফলে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় সুদৃঢ়ভাবে যুক্ত হন। ভাগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হয়, ভক্ত ততই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হন। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকেই গ্রহণ করতে হয় এবং এই দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তি মার্গে ক্রমোন্নতি লাভ করেন। শ্লোক 19। सदा रजस्तमो भावाः कामलोभादयश्च ये चेत एतैरनाविद्धं स्थितं सत्त्वे प्रसीदति। অনুবাদ: যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। তাৎপর্য:
জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয়, তখনই সে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা। এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জরাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত। পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্রই এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভগবত ভক্তি নিষ্ক্রিয়তা নয়, পক্ষান্তরে তা হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায় এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, নিষ্ক্রিয়তা, অজ্ঞান এবং নিদ্রা। রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলির সম্পূর্ণ নিবৃত্তি হচ্ছে ভগবত ভক্তির প্রকাশের ফল। ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর আরও ঊর্ধ্বে উন্নীত হয়ে তিনি শুদ্ধ সত্য বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন। এই শুদ্ধ সত্য স্তরেই কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাকে চাক্ষুষ দর্শন করা যায়। ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত, তাই তিনি কখনো কারো কোনো রকম অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, তা সে যত শিক্ষিতই হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়। অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন, তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না। ভক্ত সর্বদাই ভগবানের সৎ গুণাবলীর দ্বারা গুণান্বিত। আয়তনগতভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে, কিন্তু গুণগতভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন। শ্লোক 20। एवं प्रसन्नमनसो भगवद्भक्तियोगतः भगवत्तत्त्वविज्ञानम् मुक्तसङ्गस्य जायते। অনুবাদ: এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড়বন্ধন মুক্ত হয়ে ভগবতত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তাৎপর্য: ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 3 বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। অধিকাংশ মানুষই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত এবং তাই তারা সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অজ্ঞান এবং নিদ্রায় মগ্ন। এই রকম বহু নররূপী পশুর মধ্যে কদাচিৎ একজন মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সেই কর্তব্য সম্পাদনে প্রয়াসী হয়। আর এই রকম হাজার হাজার সিদ্ধিকামী মানুষের মধ্যে কেবল 2-1 মাত্র তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবদ গীতাতে অধ্যায় 18 শ্লোক 55 আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান, তা কেবল ভক্তিযোগের মাধ্যমেই জানা যায়। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোনো সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনিও পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মতভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে, তখন আর জড় জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে। তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়, তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়, অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে, তখনই কেবল তা সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছেন সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণে অধিষ্ঠিত নয়, তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাধম।
মানব জীবনে ব্রাহ্মণের স্তরই হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগতভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমে ইতিমধ্যেই ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তবে সেটি সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে সেই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্তজীব এবং তিনি ব্রাহ্মণ স্তরেরও ঊর্ধ্বে অধিষ্ঠিত। জড় জগতে ব্রাহ্মণও বদ্ধজীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড় জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের ভগবতত্ত্ব বিজ্ঞান তার জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান তা হচ্ছে পারমার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্পবুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড় জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হতে না পারে, তাহলে তার পক্ষে ভগবতত্ত্ব বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কোনো যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হন, তখন তিনি জড় জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং সেই আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। শ্লোক 21। भिद्यते हृदयग्रन्थिश्छिद्यते सर्वसंशयाः क्षीयन्ते चास्य कर्माणि दृष्ट एवात्मनीश्वरे। অনুবাদ: আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। তাৎপর্য: ভগবতত্ত্ব বিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয়। চিন্ময় আত্মারূপে জীবের পরিচিতি সম্বন্ধে অনেক কল্পনা এবং সন্দেহ রয়েছে। জড়বাদীরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ নিরাকার অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন। তারা আত্মার স্বাতন্ত্র্যে বিশ্বাস করে না, কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা বলেন যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা। তারা গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ছিন্ন। এছাড়া অন্য বহু মতবাদ রয়েছে, কিন্তু ভক্তিযোগের মাধ্যমে যখনই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপলব্ধ হয়, তৎক্ষণাৎ সমস্ত কল্পনাপ্রসূত মতবাদ বিদূরিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো। হৃদয়াকাশে যখনই কৃষ্ণ সূর্যের উদয় হয়, পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদূরিত হয়। সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য, তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। ভগবদ গীতায় অধ্যায় 10 শ্লোক 11 ভগবান বলেছেন যে তাঁর শুদ্ধ ভক্তদের প্রতি তাঁর বিশেষ কৃপা প্রদর্শন করে তিনি তাঁদের হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে তাঁদের হৃদয়ের সংশয়রূপী সমস্ত অন্ধকার বিদূরিত করেন। তাই যেহেতু তিনি নিজেই তাঁর ভক্তদের হৃদয়কে আলোকিত করেন, তাই তাঁর সেবা পরায়ণ ভক্তের অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে সবকিছু অবগত হন। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে পারে না, এবং যেহেতু ভগবান নিজে তাঁকে জ্ঞান দান করেন, তাই তাঁর জ্ঞান অবশ্যই পূর্ণ। কিন্তু যারা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম এবং অনন্ত পরম তত্ত্বকে জানবার জন্য কল্পনা করে, তারা কোনোদিনই তাকে জানতে পারে না। যথার্থ জ্ঞানকে বলা হয় পরম্পরা, অর্থাৎ যে জ্ঞান শ্রদ্ধা সমন্বিত শরণাগতির মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় অবরোহ পন্থায় লাভ হয়। পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে
তাকে কখনো জানা যায় না। এই ধরনের অবিশ্বাসীদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না। একটি আগুনের স্ফুলিঙ্গ যেমন আগুন থেকে বেরিয়ে এলেই তার দহন শক্তি হারিয়ে ভস্মে পরিণত হয়, ঠিক তেমনি অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই মায়ার কবলিত হয়। ভক্তরা বিনীত এবং তাই দিব্য জ্ঞান অবরোহ পন্থায় তাদের কাছে নেমে আসে। এই পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই জ্ঞান দান করেন ব্রহ্মাকে, তারপর ব্রহ্মা তার পুত্র এবং শিষ্যদের সেই জ্ঞান দান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। পরমাত্মা রূপে ভক্তের হৃদয় থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন। এইটি হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের যথার্থ পন্থা। এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতন আত্মা এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন, কেননা যে গ্রন্থির দ্বারা চেতন আত্মা এবং জড় পদার্থ আবদ্ধ ছিল, ভগবান স্বয়ং তা ছেদন করেন। এই গ্রন্থটিকে বলা হয় অহংকার, এবং তার ফলে জীব মহাচ্ছন্ন হয়ে জড় উপাদানের সমন্বয়ে গঠিত তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। যখন এই গ্রন্থি ছিন্ন হয় তখন সমস্ত সংশয় বিদূরিত হয়। তখন জীব তার প্রভুকে দর্শন করতে পারে এবং সর্বতোভাবে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়। জড় জগতে জীব নিজেকে তার কর্মের ভোক্তা বলে মনে করে জন্ম জন্মান্তরে তার পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করে। কিন্তু যে মুহূর্তে সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তখন তার কর্ম আর কোনো ফল প্রসব করে না। শ্লোক 22। अतो वै कवयो नित्यम् भक्तिम् परमया सुधा वासुदेवे भगवति कुर्वन्त्यात्मप्रसादनीम्। অনুবাদ। তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার বৈশিষ্ট্য এখানে বিশেষভাবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপ পরমেশ্বর ভগবান এবং বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন ও নারায়ণ থেকে শুরু করে পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, যোগাবতার এবং পরমেশ্বর ভগবানের অন্যান্য অনন্ত কোটি প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ এবং কলা। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের আদি রূপ এবং চিন্ময় স্তরে তিনিই হচ্ছেন সবকিছুর পরম উৎস। তাই যে সমস্ত উন্নত স্তরের পরমার্থবাদী ভগবানের নিত্য লীলাবিলাসের কাহিনী শ্রবণে আগ্রহী, তাদের কাছে তিনিই হচ্ছেন সবচাইতে বেশি আকর্ষণীয়। শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অন্য কোনো সুযোগ নেই। কিছু মূর্খ লোক তর্ক করে বলে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস ইদানিং স্বীকৃতি লাভ করেছে, কিন্তু তাদের সেই যুক্তি সত্য নয়, কেননা শ্রীকৃষ্ণের লীলা নিত্য এবং ব্রহ্মার প্রতিদিনে একবার তিনি অবতীর্ণ হন। ঠিক যেমন প্রতিদিন 24 ঘণ্টা অন্তর সূর্য একবার করে পূর্ব দিগন্তে উদিত হয়। শ্লোক 23। सत्त्वम् रजस्तम इति प्रकृतेर्गुणास्तैर्युक्तः परः पुरुष एक इहास्य धत्ते स्थित्यादये हरिविरिञ्चि हरेति संज्ञाः श्रेयांसि तत्र खलु सत्त्वतनोर्नृणां स्युः। অনুবাদ। পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড় জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন। এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন। তাৎপর্য:
ভক্তি যে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর অংশ প্রকাশদেরই উদ্দেশ্যে সাধিত হওয়া উচিত তা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর সমস্ত অংশ প্রকাশ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা ভগবতত্ত্ব। শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলদেব, বলদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ এবং এই সংকর্ষণ থেকে পুরুষাবতার বিষ্ণু। বিষ্ণু অথবা এই জড়জগতের সত্য গুণাবতার হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপী পুরুষ অবতার বা পরমাত্মা। ব্রহ্মা হচ্ছেন রজগুণের বিগ্রহ এবং শিব হচ্ছেন তমগুণের বিগ্রহ। এই তিনজন হচ্ছেন জড়জগতের তিনটি গুণের ঈশ্বর। জড়জগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা, রজগুণের প্রভাবে তার পালন হয় সত্যগুণে বিষ্ণুর দ্বারা, এবং তারপর যখন তা বিনাশ করার প্রয়োজন হয় তখন শিব তার তাণ্ডব নৃত্যের মাধ্যমে তা সাধন করেন। জড়বাদীরা এবং মূর্খ মানুষেরা যথাক্রমে ব্রহ্মা এবং শিবের পূজা করে, কিন্তু প্রকৃত পরমার্থবাদীরা সত্যগুণে বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের আরাধনা করেন। বিষ্ণু তার অনন্ত কোটি অংশ এবং কলায় প্রকাশিত হন। সেই পরমেশ্বরের পূর্ণ রূপ হচ্ছেন ভগবান এবং তার বিভিন্ন অংশ হচ্ছে জীব। জীব এবং ভগবান উভয়েরই চিন্ময় স্বরূপ রয়েছে। জীব কখনো কখনো জড়া প্রকৃতির বশীভূত হয়ে পড়ে, কিন্তু বিষ্ণু তত্ত্ব সর্বদাই মায়ার অধীশ্বর। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এই জগতে আবির্ভূত হন জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। এই ধরনের জীবেরা জড়জগতে আসে জড়জগতের উপর প্রভুত্ব করবার সংকল্প নিয়ে, এবং এইভাবে তারা জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তাই এই জড়জগৎরূপী কারাগারে বিভিন্ন রকমের দণ্ড ভোগ করার জন্য জীবকে বিভিন্ন রকমের জড় শরীর ধারণ করতে হয়। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে ব্রহ্মা এই জড়জগৎরূপী কারাগার সৃষ্টি করেন এবং কল্পান্তে শিব এই সৃষ্টি ধ্বংস করেন, আর এই কারাগারের পালন কার্য সম্পাদন করেন বিষ্ণু, ঠিক যেমন তার রাজ্যের কারাগারগুলি পালন করেন। তাই কেউ যদি জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধিরূপী দুঃখ দুর্দশায় পূর্ণ এই জড় জগতের কারাগার থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে। ভগবান শ্রী বিষ্ণুকে কেবল ভক্তিযুক্ত সেবার মাধ্যমে আরাধনা করা যায়, এবং কেউ যদি এই জড়জগৎরূপী কারাগারে থাকতে চায় তাহলে তারা সাময়িক দুঃখ নিবৃত্তির জন্য ক্ষণস্থায়ী কিছু সুযোগ সুবিধা লাভের আশায় শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ আদি দেবতাদের পূজা করতে পারে। কোনো দেবতাই কিন্তু জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন না, তা কেবল শ্রী বিষ্ণুই করতে পারেন। তাই চরম মঙ্গল কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই সাধিত হয়। শ্লোক 24। পার্থিবাদ্দারুণো ধূমস্তস্মাদগ্নিস্ত্রয়ীময়ঃ তমসস্তু রজস্তস্মাৎ সত্ত্বম যদ্ব্রহ্মদর্শনম। অনুবাদ: কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়, কেননা অগ্নির দ্বারা উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তাৎপর্য: পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন আরও বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সত্যগুণের স্তরে উন্নীত হতে হবে, কিন্তু উন্নতির পথে যদি কোনো বাধা আসে তবে যে কেউ সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় এমনকি তমগুণের স্তর থেকে
সত্যগুণে উন্নীত হতে পারে। তাই ভগবত ভক্তি লাভে ঐকান্তিকভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হতে হবে, এবং সদ্গুরু হচ্ছেন তিনি যিনি তার শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে, তা সে তমই হোক বা রজই হোক বা সত্যই হোক, সুদক্ষভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারেন। তাই কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের যে কোনো রূপের পূজা করলে তার ফল একই হবে, তাহলে সে ভুল করবে। বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্যান্য সমস্ত রূপই জড়া প্রকৃতির গুণের প্রভাবে প্রকাশিত, এবং তাই জড়া প্রকৃতিজাত রূপগুলি মানুষকে সত্যগুণের স্তরে উন্নীত হতে সাহায্য করতে পারে না। অথচ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন। অসভ্য জীবন অথবা নিম্ন স্তরের পশু জীবন তমগুণের দ্বারা প্রভাবিত। বিভিন্ন রকমের জড়জাগতিক লাভের প্রত্যাশী যে সভ্য মানুষ, তার জীবন রজগুণের দ্বারা প্রভাবিত। রজগুণের স্তরে দর্শন, শিল্পকলা, নীতিবোধ ইত্যাদির সূক্ষ্ম আবেগের মাধ্যমে পরম সত্যকে জানার স্বল্প আভাস দেখা যায়, কিন্তু সত্যগুণ হচ্ছে তারও অনেক ঊর্ধ্বে জড়া প্রকৃতির গুণ, যা পরম সত্যকে জানার জন্য মানুষকে যথার্থভাবে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের পূজা পদ্ধতির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে, এবং সেগুলির ফলও ভিন্ন। শ্লোক 25। भेजिरे मुनयोथाग्रे भगवन्तमधोक्षजं सत्त्वं विशुद्धं क्षेमाय कल्पन्ते येनुतानिह। অনুবাদ। পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তাৎপর্য: জড়জাগতিক বিষয় লাভ এবং জড়চেতনের পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয়। ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে, যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করছেন, সেখানে মুক্ত জীবন লাভ করা। তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন, এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ 12 জন মহাজন রয়েছেন, যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত, এবং তারা সকলেই ভক্তি ভরে ভগবানের সেবা করেন। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী, তারা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। শ্লোক 26। मुमुक्षवो घोररूपान् हित्वा भूतपतीनथा नारायणकलाः शान्ता भजन्ति ह्यनसूयवः। অনুবাদ। যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা অবশ্যই অশ্বারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তারিত করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্নাংশ। তারা বিষ্ণু তত্ত্ব নন। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন, এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্নাংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনোই বিষ্ণু তত্ত্বদের
জীবতত্ত্বদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যা প্রাপ্ত হয়। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। জড়া প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে এবং তার কয়েকটি হচ্ছে কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে। ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড়ভোগেচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বদের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অদক্ষজ ইত্যাদি। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন এবং কিছু উচ্চ বর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরাও সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকে। সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ। কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবেই জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপ সম্পন্ন দেবতাদেরই পূজা পরিত্যাগ করেন এবং তারা কেবল একাগ্রচিত্তে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করেন, কেননা তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী। ব্রহ্মাসহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তি দান করতে পারেন না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ঈপ্সিত বরদান করতে পারেননি। তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিপাদ, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তি দান করতে পারেন। এছাড়া আর কাউকেই মুক্তিপাদ বলা হয় না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হন। তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না। সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন? দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু তাদের আত্যন্তিক মঙ্গল সাধন করতে পারেন না। তাই মুক্তি লাভেচ্ছু ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধাপরায়ণ নন। শ্লোক 27। रजस्तमः प्रकृतयः समशीला भजन्ति वै पितृभूतप्रजेशादीन् श्रियैश्वर्यप्रजेप्सवः। অনুবাদ: যারা রজ ও তমগুণের অধীন তারা পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিদের পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। তাৎপর্য: ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী মানুষদের কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না। ভগবদ গীতায় কাণ্ড 7 অধ্যায় 20 শ্লোক 23 স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা জড় সুখ ভোগের বাসনায় উন্মত্ত তারাই কেবল অনিত্য সুখ ভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। এই ধরনের দেবদেবীর পূজা কেবল অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য নির্দিষ্ট হয়েছে। আমাদের কখনোই জড়সুখ ভোগ বৃদ্ধির বাসনা করা উচিত নয়। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বিষয়ই গ্রহণ করা উচিত। ইন্দ্রিয় সুখ বৃদ্ধির অর্থ হচ্ছে আরো গভীরভাবে জড়জগতের দুঃখ দুর্দশার বন্ধনে আবদ্ধ হয়ে পড়া। অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রী সম্ভোগ এবং মিথ্যা আভিজাত্যের আকাঙ্ক্ষা তারাই করে যারা জড়জগতের প্রতি আসক্ত। এই ধরনের অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা জানে না যে বিষ্ণুর আরাধনা করলে কি লাভ হয়। বিষ্ণুর আরাধনা করলে এই জীবনে তো লাভ হয়ই, উপরন্তু
মৃত্যুর পরেও লাভ হয়, সে কথা ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রী সম্ভোগ এবং অধিক সন্তান সন্ততি লাভের আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে। জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি করা, সেগুলি বর্ধিত করা নয়। জড়সুখ ভোগের জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত দেবদেবীরাও হচ্ছেন পরমেশ্বর ভগবানের সেবক সেবিকা। তারা জল, বায়ু, আগুন, আলোক ইত্যাদি সরবরাহ করার কর্তব্য সাধন করছেন। মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠা ভরে কর্ম করে সেই কর্মের ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা, এবং সেটি জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ভগবানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যথাযথভাবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত, এবং তার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে পারব। শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে তাঁর লীলাবিলাস করছিলেন, তখন তিনি ইন্দ্রের পূজা বন্ধ করে দেন এবং ব্রজবাসীদের উপদেশ দেন যে তারা যেন ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে তাঁদের বৃত্তি অনুসারে তাঁর সেবা করেন। জড় বিষয় লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলনের একটি বিকৃত রূপ। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই এই ধরনের ধর্ম আচরণকে কৈতব ধর্ম বলে বর্জন করা হয়েছে। সমস্ত জগতে কেবলমাত্র একটি ধর্ম রয়েছে এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই ধর্ম অনুশীলন করা, এবং তা হচ্ছে ভাগবত ধর্ম অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই ধর্ম। শ্লোক 28 থেকে 29। वासुदेव परा वेदा वासुदेव परा मखाः वासुदेव परा योगा वासुदेव परा क्रियाः वासुदेव परं ज्ञानं वासुदेव परं तपः वासुदेव परो धर्मो वासुदेव परा गतिः। অনুবাদ: বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আরাধনার একমাত্র বিষয়, সে কথা এই দুটি শ্লোকে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে তাই তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এবং চরমে তার প্রতি প্রেমময়ী সেবা পরায়ণ হওয়া। এইটি হচ্ছে সমস্ত বেদের মূল তত্ত্ব। ভগবদ্গীতাতেও সেই সত্যকে প্রতিপন্ন করে ভগবান বলেছেন, সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত শাস্ত্র তিনি রচনা করেছেন তার অবতার শ্রীল ব্যাসদেবের মাধ্যমে, যাতে জড়জগতের বন্ধনে আবদ্ধ অধঃপতিত জীবেরা তাকে জানতে পারে। কোনো দেবতাই জড়জগতের বন্ধন থেকে জীবকে মুক্তি দান করতে পারে না, সে কথা সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষিত হয়েছে। ভগবতত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ নির্বিশেষবাদীরা ভগবানের সর্বশক্তিমত্তাকে খর্ব করে তাকে জীবেদের সমপর্যায়ভুক্ত করে, এবং সেই জন্য বহু সাধ্য সাধনা করেও নির্বিশেষবাদীরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। বহু বহু জন্মের পর পারমার্থিক জ্ঞান লাভ করে তারা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে। এখানে কেউ তর্ক করে বলতে পারে যে বৈদিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সে কথা সত্যি, কিন্তু এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে তত্ত্বত জানা। বাসুদেবের আর এক নাম হচ্ছে যজ্ঞ, এবং ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞ এবং সমস্ত কর্মসমূহ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি
সমষ্টি বিধানের জন্য সাধিত হওয়া উচিত। যোগের উদ্দেশ্য তাই। যোগ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। এই প্রক্রিয়ায় অবশ্য আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি কতকগুলি অঙ্গ রয়েছে এবং সেই সবেরই উদ্দেশ্য হচ্ছে বাসুদেবের প্রকাশ, পরমাত্মায় চিত্তকে একাগ্র করা। পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিকভাবে বাসুদেব উপলব্ধি, এবং যখন কেউ সেই প্রচেষ্টায় সিদ্ধি লাভ করেন তখন তিনি পূর্ণরূপে বাসুদেবকে জানতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ যোগীরাই যোগ অনুশীলনের মাধ্যমে কতকগুলি যোগসিদ্ধি লাভ করে সেই সিদ্ধির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই ধরনের ভ্রষ্ট যোগীরা পরবর্তী জীবনে শুচিসম্পন্ন ব্রাহ্মণ অথবা শ্রীসম্পন্ন বণিকের গৃহে জন্মগ্রহণ করে বাসুদেব উপলব্ধির অপূর্ণ কার্য পূর্ণ করার সুযোগ পায়। এই ধরনের ভাগ্যবান ব্রাহ্মণ অথবা ধনবান বণিকের পুত্ররা যদি এই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করে তাহলে তারা সাধু সঙ্গের প্রভাবে অনায়াসে বাসুদেবকে জানতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের ভাগ্যবান মানুষেরা আবার জড় ঐশ্বর্য এবং যশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং তাদের জীবনের যথার্থ উদ্দেশ্য বিস্মৃত হয়। জ্ঞান আহরণের ব্যাপারে এই একই অবস্থা হয়। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে জ্ঞান আহরণের 18টি অঙ্গ রয়েছে। এই প্রক্রিয়ায় জ্ঞান আহরণ করার ফলে মানুষ ধীরে ধীরে অমানী, অদাম্ভিক, অহিংস, ক্ষান্ত, সরল, সদ্গুরুর অনুগত এবং আত্মসংযমী হন। জ্ঞান আহরণের ফলে বিজ্ঞ মানুষ বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির দুঃখ দুর্দশা সম্বন্ধে সচেতন হন। সমস্ত জ্ঞানী চরমে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিতে পর্যবসিত হয়। তাই বাসুদেব হচ্ছেন সমস্ত জ্ঞানের চরম উদ্দেশ্য। যে জ্ঞান মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করে বাসুদেবের দর্শন লাভ করায় তাই হচ্ছে যথার্থ জ্ঞান। জড়জাগতিক জ্ঞানের বিভিন্ন শাখাকে ভগবদ্গীতায় অজ্ঞান বলে বর্জন করা হয়েছে। জড়জাগতিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, যার অর্থ হচ্ছে জড় অস্তিত্ব বৃদ্ধি, অর্থাৎ ত্রিতাপ দুঃখ বৃদ্ধি। তাই দুঃখ দুর্দশাগ্রস্ত জড়জাগতিক অস্তিত্ব বৃদ্ধি হচ্ছে অজ্ঞান। কিন্তু সেই জ্ঞান যখন পারমার্থিক জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে তখন দুঃখ দুর্দশাপূর্ণ জীবনের সমাপ্তি হয় এবং বাসুদেব স্তরে পারমার্থিক জীবনের শুরু হয়। সব রকমের তপস্যারও এই একই উদ্দেশ্য। তপস্যা কথাটির অর্থ হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা। রাবণ এবং হিরণ্যকশিপু জড় বিষয় ভোগের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিল। আধুনিক যুগের রাজনীতিবিদদেরও মাঝে মাঝে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কঠোর তপস্যা করতে দেখা যায়। কিন্তু এগুলি যথার্থ তপস্যা নয়। তপস্যা কেবল বাসুদেবকে জানার উদ্দেশ্যেই সাধন করা উচিত। বাসুদেবকে জানার জন্য যখন দৈহিক কষ্ট বা অসুবিধা স্বীকার করা হয় সেটি হচ্ছে যথার্থ তপস্যা। এছাড়া অন্য সব রকম তপস্যাই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। রজ এবং তমগুণ জীবের দুঃখ দুর্দশার নিবৃত্তি করতে পারে না। সত্যগুণই কেবল ত্রিতাপ দুঃখ নিবৃত্তি করতে পারে। শ্রীকৃষ্ণের পিতা মাতা বসুদেব এবং দেবকী তাঁকে তাঁদের সন্তান রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা। ভগবদ্গীতা অধ্যায় 14 শ্লোক 4। তাই তিনি হচ্ছেন সমস্ত চেতন বস্তুর পরম চেতন। তিনি হচ্ছেন সমস্ত ভোক্তাদের মধ্যে পরম ভোক্তা। তাই কেউই তার পিতা হতে পারে না। যেভাবে মূর্খ লোকেরা অনেক সময় মনে করে থাকে বাসুদেব এবং দেবকীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হতে সম্মত হন। তাই যদি তপস্যা করতে হয় তবে তা যেন অবশ্যই জ্ঞানের পরম লক্ষ্য বাসুদেবকে জানবার জন্য সাধিত হয়।
বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথা পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান নিজেকে অনন্তরূপে বিস্তার করেন। তাঁর এই বিভিন্ন প্রকাশ সম্ভব বিভিন্ন শক্তির দ্বারা। তাঁর শক্তিও অনন্ত এবং তার মধ্যে তাঁর অন্তরঙ্গা শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তি এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি। ভগবদ্গীতায় এই দুই শ্রেণীর শক্তিকে ভগবানের পরা এবং অপরা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। অধ্যায় 7 শ্লোক 46। তাই তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার যে বিভিন্ন প্রকাশ হয় সেই রূপগুলি হচ্ছে উৎকৃষ্ট এবং তার বহিরঙ্গা শক্তির প্রভাবে তার যে প্রকাশ হয় তা হচ্ছে নিকৃষ্ট। জীব তার প্রকাশ, যে সমস্ত জীব তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত তারা নিত্যমুক্ত জীব, আর যারা তার বহিরঙ্গা প্রকৃতিতে অবস্থিত তারা নিত্যবদ্ধ জীব। তাই সমস্ত জ্ঞানের প্রয়াস, তপশ্চর্যা, দান এবং কর্মের উদ্দেশ্য হওয়া উচিত এই বহিরঙ্গা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া। এখন আমরা সকলে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি এবং এই প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের চিন্ময় প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহাত্মা হচ্ছেন তারা যাদের মনোবৃত্তি অত্যন্ত প্রশস্ত এবং তার ফলে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন তারা ভগবানের অন্তরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত। তাই এই মহৎ আশয় সম্পন্ন পুরুষেরা নিরন্তর অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত। এইটি জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এবং সমস্ত বৈদিক শাস্ত্রে সেই নির্দেশই দেওয়া হয়েছে। সকাম কর্মে অথবা শুষ্ক জ্ঞানের প্রয়াসে অনর্থক যুক্ত হওয়া উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে এই মুহূর্তে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হওয়া। এই জগতে সৃষ্টি, স্থিতি অথবা বিনাশ কার্যে ভগবানের সহায়ক যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের পূজা করে সময়ের অপচয় করা উচিত নয়। অসংখ্য শক্তিশালী দেবদেবী রয়েছেন যারা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এই জড়জগতের পরিচালনার তত্ত্বাবধান করেন। তারা সকলেই পরমেশ্বর ভগবান বাসুদেবের সহকারী। এমনকি শিব এবং ব্রহ্মাও এই সমস্ত দেবতাদের পর্যায়ভুক্ত। কিন্তু শ্রীবিষ্ণু অথবা বাসুদেব সর্বদাই পরা প্রকৃতিতে অধিষ্ঠিত। তিনি যদিও এই জড়জগতের সত্যগুণকে স্বীকার করেন তবুও তিনি জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। সেই তত্ত্ব আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যায়। কারাগারে কয়েদি রয়েছে এবং কারাগারের পরিচালকরা রয়েছে। কারাগারের কয়েদি এবং পরিচালক উভয়ই রাজার আইনের দ্বারা পরিচালিত হয়, কিন্তু রাজা যদি কখনো কারাগারে আসেনও তবুও তিনি কারাগারের আইনের দ্বারা বদ্ধ হন না। তাই সর্ব অবস্থাতেই রাজা কারাগারের নিয়ম কানুনের অতীত। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানও এই জড়জগতের সমস্ত নিয়ম কানুনের অতীত। শ্লোক 30। स एवेदं ससर्जाग्रे भगवानात्ममायया सदसद्रूपया चासौ गुणमाया गुणो विभुः। অনুবাদ: এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্যকারণাত্মিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: ভগবান সর্বদাই নির্গুণ স্তরে অধিষ্ঠিত, কেননা এই জড়জগতের সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন সেগুলিও তাঁরই সৃষ্টি। তাই তিনি জড়জগতের গুণের দ্বারা প্রভাবিত হন না। তাঁর সত্তা, রূপ, কার্যকলাপ ইত্যাদি জড়জগতের সৃষ্টির পূর্বেও ছিল। তিনি সম্পূর্ণরূপে চিন্ময় এবং জড়া প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই গুণগুলি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্লোক 31। तया विलसितेष्वेषु गुणेषु गुणवानि च अन्तः प्रविष्ट आभाति विज्ञानेन विजृम्भितः। অনুবাদ: জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন
যদিও তিনি জরা প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড় জগতে তাঁর সৃষ্টি হয়েছে, তবুও তিনি তাঁর অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। তাৎপর্য: জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং বদ্ধ জীবেরা যারা চিন্ময় ভগবত ধামের অযোগ্য, তারা পূর্ণরূপে জড় বস্তুকে ভোগ করার জন্য এই জড় জগতে প্রক্ষিপ্ত হয়। পরমাত্মা এবং জীবের পরম সুহৃত রূপে পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড় জগৎকে ভোগ করার বিষয়ে জীবকে সাহায্য করার জন্য এবং তার প্রতিটি কার্যকলাপের সাক্ষী হওয়ার জন্য সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন। জীব যখন জড় জগৎকে ভোগ করে, ভগবান তখন জড়া প্রকৃতির পরিবেশের দ্বারা প্রভাবিত না হয়ে তার অপ্রাকৃত স্থিতি বজায় রাখেন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, একটি বৃক্ষে দুটি পাখি বসে রয়েছে। সেই পাখি দুটির একটি পাখি গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি অপর পাখিটির কার্যকলাপের সাক্ষী থাকছে। সাক্ষী হচ্ছেন ভগবান, আর ফল ভক্ষণরত পাখিটি হচ্ছে জীব। ফল ভক্ষণরত জীব তার প্রকৃত স্বরূপের কথা ভুলে গেছে এবং জরা প্রকৃতির সকাম কর্মে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে। কিন্তু পরমাত্মা সর্ব অবস্থাতেই চিন্ময় জ্ঞানময়। সেটি হচ্ছে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে পার্থক্য। জীবাত্মা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়, কিন্তু পরমাত্মা সর্ব অবস্থাতেই জরা প্রকৃতির অধীশ্বর। শ্লোক 32। यथा ह्यवाहितो वह्निर्दारुष्वेकस्वयोनिषु नानेव भाति विश्वात्मा भूतेषु च तथा पुमान्। অনুবাদ: আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান বাসুদেব তাঁর এক অংশের দ্বারা নিজেকে সমস্ত জড় জগতে বিস্তার করেন। এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও তিনি রয়েছেন। জড় পদার্থ, অজড় বা চিন্ময় পদার্থ, প্রোটন, নিউট্রন ইত্যাদি ভগবানের পরমাত্মা স্বরূপের বিভিন্ন পরিণাম। যেমন কাঠ থেকে আগুনের প্রকাশ হয় অথবা দুধ থেকে মাখন তৈরি হয়, তেমনি উপনিষদ, বেদান্ত প্রভৃতি বৈদিক শাস্ত্রের অপ্রাকৃত বিষয়বস্তু শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে পরমাত্মা রূপে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই সমস্ত বৈদিক শাস্ত্রের যথার্থ ভাষ্য। পারমার্থিক তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং সেটি হচ্ছে এই অপ্রাকৃত বিষয় জানবার একমাত্র পন্থা। অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষ দিব্য চেতনা প্রকাশিত হয়। দিব্য কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব এবং কাষ্ঠ সদৃশ জীবের মধ্যে তিনি সেই দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন পারমার্থিক জ্ঞান প্রদান করার মাধ্যমে। তাই পারমার্থিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিয়ে সদ্গুরুর শরণাগত হতে হয় এবং তার ফলে ধীরে ধীরে ভগবানের অপ্রাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। পশু এবং মানুষের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। মানুষ যথাযথভাবে শ্রবণ করতে পারে, কিন্তু একটা পশু তা পারে না। শ্লোক 33। असौ गुणमयैर्भावैर्भूतसूक्ष्मेन्द्रियात्मभिः स्वनिर्मितेषु निर्विष्टो भुङ्क्ते भूतेषु तद्गुणान्। অনুবাদ: পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তাঁর সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। তাৎপর্য: ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত 84 লক্ষ বিভিন্ন রকমের জীব শরীরে সকলেই তাদের সূক্ষ্ম মন এবং স্থূল শরীরের বাসনা অনুসারে জড় জগৎকে ভোগ করছে। সূক্ষ্ম মন অনুসারে স্থূল জড় শরীর গঠিত হয় এবং জীবের বাসনা অনুসারে
তার ইন্দ্রিয়গুলির সৃষ্টি হয়। পরমাত্মা রূপে ভগবান জীবকে জড়সুখ ভোগ করতে সাহায্য করেন, কেননা তার বাসনা অনুসারে কোনো কিছু লাভ করতে জীব সম্পূর্ণভাবে অসহায়। জীব অভিপ্রায় করে এবং ভগবান তা অনুমোদন করেন, অর্থাৎ জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা ভগবানের সঙ্গে এক। ভগবদ্গীতাতেও ভগবান সমস্ত জীবকে তাঁর সন্তান বলে ঘোষণা করেছেন। সন্তানদের সুখ এবং দুঃখ ভোগ পরোক্ষভাবে পিতার সুখ এবং দুঃখ ভোগ, তবুও পিতা সরাসরিভাবে পুত্রদের সুখ ও দুঃখের দ্বারা প্রভাবিত হন না। ভগবান এতই কৃপালু যে তিনি পরমাত্মা রূপে সর্বক্ষণ তাদের সঙ্গে থাকেন এবং সর্বদাই তাদের মোহ অন্ধকার দূর করে যথার্থ আনন্দের পথে নিয়ে যেতে চেষ্টা করেন। শ্লোক 34। भावयत्येष सत्त्वेन लोकान् वै लोकभावनः लीलावतारानुरतो देवतिर्यङ्गरादिषु। অনুবাদ: এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা, মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তাঁর লীলাবিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। তাৎপর্য: অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে অসংখ্য জীব প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিরাজ করছে। ভগবান শ্রীবিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এবং প্রতিটি লোকে অবতরণ করেন। তিনি বিভিন্ন লোকে জীবেদের মাঝে তাঁর লীলাবিলাস করেন, যাতে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার অভিলাষী হয়। ভগবান তাঁর অপ্রাকৃত স্থিতির পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে এবং বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়। কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তাঁর হয়ে কোনো কর্ম সাধন করার জন্য তাঁর শক্তির দ্বারা আবিষ্ট করেন, কিন্তু উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে, তা এই জড় জগতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। যে নিত্য আনন্দের অন্বেষণ জীব করছে, তা কেবল ভগবত ধামেই পাওয়া যায়। কিন্তু জরা প্রকৃতির গুণের প্রভাবে মহাচ্ছন্ন জীবের ভগবত ধাম সম্বন্ধে কোনো ধারণাই নেই। তাই ভগবান নিজে এসে অথবা তার উপযুক্ত পুত্র সদৃশ প্রতিনিধিদের পাঠিয়ে বদ্ধ জীবদের কাছে ভগবত ধামের মহিমা প্রচার করেন। এই ধরনের অবতারেরা অথবা ভগবানের পুত্রেরা কেবল মানব সমাজের মধ্যেই ভগবত ধামে ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তাঁরা দেবতা আদি অন্যান্য সমাজেও সেই বাণী প্রচার করেন। ইতি দিব্যভাব এবং দিব্য সেবা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।